আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে আজ আমরা তৃতীয় অধ্যায় পরিমাপের 14, 15 এবং 16 এই তিনটি অঙ্ক সমাধান করার চেষ্টা করব। তো দেখো 14 নম্বর অঙ্কে যেটি বলেছে, একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 48 মিটার, প্রস্থ 32 মিটার 80 সেন্টিমিটার, ক্ষেত্রটির বাইরে চারিদিকে 3 মিটার বিস্তৃত একটি রাস্তার আছে। তাহলে রাস্তার ক্ষেত্রফল কত সেটি নির্ণয় করতে বলেছে। পরেরটা বলছে, একটি বর্গাকার ক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য 300 মিটার, বাইরে চারদিকে 4 মিটার চওড়া একটি রাস্তা রয়েছে। তাহলে রাস্তাটির ক্ষেত্রফল কত? আবার 16 নম্বরে বলেছে, একটি ত্রিভুজাকৃতির জমির ক্ষেত্র 264 বর্গ মিটার, ভূমি 22 মিটার হলে উচ্চতা কত? তাহলে এখানে দেখো যে অঙ্কটা আমরা করব, তিনটি সূত্র এখানে লাগবে। প্রথমটা হচ্ছে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, পরেরটা বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, এরপর হচ্ছে ত্রিভুজাকৃতির ক্ষেত্রের ক্ষেত্রফল। এই তিনটি অঙ্ক যদি আমরা ভালো করে বুঝি তাহলে বাকি অঙ্কগুলো কিন্তু সেম একই রকম একই সূত্র দিয়ে হবে। তো চলো আমরা এই তিনটি অঙ্ক আজকে ভালো করে দেখব। তো প্রথমে দেখো এখানে আয়তাকার ক্ষেত্রের সমাধানে দেওয়া আছে যেটি, সেটি দৈর্ঘ্য হচ্ছে 48 মিটার, প্রস্থ হচ্ছে 32 মিটার 80 সেন্টিমিটার। তাহলে 80 কে যদি আমি 100 দ্বারা ভাগ করি তাহলে এটা মিটার হয়ে যাবে। তাহলে এটি হবে 0.8। তো 32 সাথে 0.8 যোগ করলে হবে 32.8 মিটার প্রস্থ। এখন আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র আমরা জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ মিটার বা বর্গ একক। তাহলে এখানে দৈর্ঘ্য পেয়েছি 48, প্রস্থ পেয়েছি 32.8, দুটি গুণ করলে পাবো 1574.4 বর্গ মিটার, এটি ক্ষেত্রফল পেলাম। এখন যেহেতু বলেছে এই ক্ষেত্রটির বাইরে চারদিকে 3 মিটার বিস্তৃত একটি রাস্তা রয়েছে, তার মানে দৈর্ঘ্য আরো 6 মিটার বাড়বে এবং প্রস্থ 6 মিটার বাড়বে। তাহলে দেখো রাস্তা সহ দৈর্ঘ্য হচ্ছে 48 সাথে 6 অথবা 3, যেহেতু দুটা পারি, দুইটা থাকবে আয়তাকার ক্ষেত্রে, ক্ষেত্রফলের দুই পাশে দৈর্ঘ্য থাকবে। তাহলে 3 দুগুণ 6, এর সাথে 48 6 যোগ করলে 54, আবার 32.8 এর সাথে 6 যোগ করলে 38.8। এখন রাস্তার সহ যে ক্ষেত্রফল রয়েছে সেটি হচ্ছে এই দৈর্ঘ্য গুণ প্রস্থ, একই সূত্র। তাহলে 54 সাথে 38.8 যদি গুণ করি আমরা পাবো 2095.2 বর্গ মিটার। এখন আমরা রাস্তার ক্ষেত্রফল খুব সহজে নির্ণয় করতে পারবো, যেহেতু আমরা দুটো ক্ষেত্রফল পেয়েছি, একটা পেয়েছি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল আর একটা পেয়েছি রাস্তা সহ আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। তো রাস্তা সহ আয়তাকার ক্ষেত্রফল থেকে রাস্তা বাদে যেটা রয়েছে সেটা বিয়োগ করব, তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফলটি পাবো। তাহলে দেখো এখানে রাস্তা সহ যেটি 2095.2, এর থেকে বাদ দিব 1574.4। তাহলে রাস্তার ক্ষেত্রফল কত পেলাম আমরা? 520.8 বর্গ মিটার, এটি হচ্ছে রাস্তার ক্ষেত্রফল। এখন আমরা দেখব পরের 15 নম্বর অঙ্কটি। দেখো দেওয়া আছে বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 300 মিটার। তাহলে বর্গাকার ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র আমরা জানি, বাহু স্কয়ার অথবা দৈর্ঘ্য স্কয়ার, যেটা থাকবে সেটার উপর স্কয়ার হবে। তাহলে 300 গুণ 300, তাহলে 3 তিরিকে 9, 3 দুগুণ এখানে 1 2 3 4টা শূন্য বসে গেল। তাহলে এখানে হলো কত? 90,000 বর্গ মিটার। এটা কি বর্গাকার ক্ষেত্রে ক্ষেত্রফল। যেহেতু বাইরে আরো 4 মিটার রাস্তা রয়েছে, তার মানে 4 দুগুণ 8 করে যুক্ত হবে, কারণ দৈর্ঘ্য দিকেও যা বাড়বে প্রস্থও তাই বাড়বে, যেহেতু দৈর্ঘ্য প্রস্থ দুই পাশেই আছে। তাহলে রাস্তা সহ বর্গাকার ক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য হবে কত? 308 বর্গ মিটার। তাহলে 308 গুণ 308 করলে 94,864 বর্গ মিটার। তাহলে এখন আমরা এই রাস্তা সহ যে ক্ষেত্রফল পেয়েছি সেটার থেকে রাস্তা বাদে যে ক্ষেত্রফল রয়েছে সেটা বাদ দিলে আমরা রাস্তার ক্ষেত্রফল পাবো, এবং বিয়োগ করার পর আমরা পেয়েছি 4,864 বর্গ মিটার। তাহলে আমরা 15 নম্বর অঙ্কে বর্গাকার ক্ষেত্রে রাস্তার ক্ষেত্রফল হচ্ছে 4,864 বর্গ মিটার। এখন আমরা দেখব 15 নম্বর গেল, 16 নম্বর অঙ্ক। 16 নম্বর অঙ্কে দেখো দেওয়া আছে ত্রিভুজাকৃতির ভূমির ক্ষেত্রফল দেওয়া আছে, ভূমিও দেওয়া আছে, কিন্তু বের করতে হবে কি? উচ্চতা। তাহলে আমরা যে সূত্রটা জানি সেই সূত্র জানলে কিন্তু খুব সহজে ধরে নেওয়া যাবে। তাহলে ধরি আমি উচ্চতা হচ্ছে ক মিটার, ভূমি দেওয়া আছে 22 মিটার। তাহলে আমরা জানি ত্রিভুজাকৃতির ক্ষেত্রে ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে এটা হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, 2 একে 2, এর 2 এর সাথে যদি আমি 22 কাটাকাটি করি, 11 দুগুণ 22, তাহলে 11 ক, এটি পেলাম ক্ষেত্রফল। ত্রিভুজাকৃতির ক্ষেত্রে ক্ষেত্রফল পেয়েছি কত? 11 ক বর্গ মিটার। এখানে আবার দেওয়া আছে 264 বর্গ মিটার। তাহলে প্রশ্ন মতে আমরা লিখতেই পারি 11 ক সমান সমান 264। তাহলে 11 ক, 11 যদি বাম থেকে ডান পাশে যায় তাহলে 264 কে 11 দ্বারা ভাগ করলে পাবো আমরা 24। সুতরাং এখানে যেহেতু উচ্চতা ধরে নিছি ক, সুতরাং ত্রিভুজাকৃতির জমির উচ্চতা হচ্ছে 24 মিটার।
এটি হচ্ছে 16 নম্বর অঙ্কের উত্তর। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই 3টি অঙ্ক বুঝতে পেরেছো। সামনের টিউটোরিয়ালে আমরা পরের 17 নম্বর অঙ্ক থেকে সমাধান করার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।